কি বারবার ব্রেক করে। দেখাও আবার যে কোনো একজন একটু মনে করে দিবেন রেকর্ডের কথাটা। এই এতটুকু এরিয়া সিলেক্ট করলাম, এবার এই ইমেজের লেয়ারে যাই, বাড়িটুকুকে ফেলে দিব। তাহলে সিলেক্ট ইনভার্স, বাড়িটুকু সিলেক্টেড, ডিলিট, এটা থেকে এতটুকু পড়ে গেছে, এটা থেকেও বাড়িটুকু পড়ে গেছে, সব থেকে পড়ে গেছে। ওকে, গেল। এবার আমরা যে অতিরিক্ত অংশ, যে অংশটুকু বাড়াইছি, হ্যাঁ, সে বাড়ানোর অংশটুকু এতটুকু আছে, আরেকটা লেয়ার নেই। এটার তো আসলে ওই জায়গায় কালারটা পুরোটা দেওয়া হয়নি, এই যে পুরোটা দিয়ে দিলে ব্যাপারটা দেখা যাবে। এই লেয়ারটার দরকার নেই। তো এখন এটা দেখতে কত সুন্দর লাগতেছে, হ্যাঁ, মনে হচ্ছে যেন কাজটা, এবং এই যে প্রেজেন্টেশনটা, হ্যাঁ, এই প্রেজেন্টেশনটাকে সুন্দর করে দিব, অ্যালবামের মতো থাকে। যখন কাউকে দিবেন ক্লায়েন্টও স্যাটিসফাইড হবে যে কাজটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কালার, প্রতিটা ছোট্ট কাজই সুন্দর হতে পারে, অনেক অনেক বেশি সুন্দর হতে পারে। এই জিনিসগুলোকে ফলো করবেন। এবার এটাকে আপনি সেভ দেন। ফটোশপ ফাইল একটা অবশ্যই সেভ দিয়ে নেবেন প্রথমে, তারপরে জেপিইজি। এখন যদি এই ফাইলটাকে আপনি আপলোড করেন, দেখেন ছবিটা, পোস্টার দেখতেও ভালো লাগবে, প্রেজেন্টেশন ভালো লাগবে, যখন ক্লায়েন্টকে দিবেন সে ক্লায়েন্টও ব্যাপারটা পছন্দ করবে যে হ্যাঁ ভালো একটা কাজ করেছে। তো এই জিনিসগুলোর প্রতি যত্নশীল হতে হবে। হ্যাঁ, ভালো লাগতেছে। কাজ কিন্তু অল্প, কিন্তু সবকিছু মিলে লুকটা খুব চমৎকার। তো এটা যদিও আমার কাজ না, এটা করেছেন আপনি কোহিনুর শিমুল না? তো এই ফ্লেভারটা একটু সবসময় কাজের দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সব কাজ যাই করি যত্ন করে করতে হবে, অল্প একটু করেন। আপনারই কাজ, জাস্ট আমি তো পোস্ট দিয়ে দিলাম, আসলে আমি তো করিনি, কাজটা আপনারাই করছেন। একই জিনিস আপনারা করছেন বলেই তো আপনাদের টাচ করার সুযোগটা আসছে। ওকে, তো যাই করি ভাবে যত্ন করে কাজ করবো, তাহলে দেখবেন যে কাজের মধ্যে অনেক খুঁত থাকলেও সেটা দেখতে ভালো লাগবে। নওশিন আইডিয়া খুবই ভালো, কিন্তু চুলে টুলে আগুন টাগুন লাগে ফেলে ঝামেলা হবে। এই আগুনটাকে অন্যভাবে প্রেজেন্ট করতে হবে, অন্যভাবে। হ্যাঁ, ঠিক আছে, অন্যভাবে। কনসেপ্ট আপনার ঠিক আছে, আপনার কনসেপ্ট আপনার ঠিক আছে। জ্বলে ওঠো জ্বলে ওঠো, আরো আইডিয়া চিন্তা করতে হবে। হ্যাঁ, বাট জ্বলে উঠুন আপন শক্তিতে, খুবই 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 চমৎকার একটা ব্যাপার। কিন্তু এইটাকে কিভাবে হাইলাইট করা যায়, এই স্লোগানের উপরে আপনি আমাকে একটা ডিজাইন করে দিবেন। হ্যাঁ, নারী শক্তির উপরে, ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে, এটা খুব গুরুত্বপূর্ণ। একটা চমৎকার একটা ডিজাইন করবেন, যা থেকে বোঝা যায় যে জ্বলে ওঠা মানি গায়ে আগুন, অথবা আগুন লাগবে এমন কিছু না, জ্বলে ওঠা মানি অনেক কিছু। সাকিবের বল করাকে বলে আমরা জ্বলে ওঠা, মানে কি ওকে আগুন লাগায়, ও একটা বল করে একটা উইকেট নেয়। হ্যাঁ, সো এই যে একটা কনসেপ্ট আমরা বলি যে জ্বলে ওঠো। এখন জ্বলে ওঠা বলতে গিয়ে কিন্তু আমি চাই যে সাকিব একটা উইকেট নেওয়াটা, ওর একটা উইকেট ভেঙে একটা বল বের হয়ে গেছে, এইটাকে দিয়ে আমরা বোঝাই জ্বলে ওঠা। অথবা একটা 6 মারছে ব্যাটিংয়ে, সেটাকে সেই ছবিটাকে দিয়ে বোঝাই আমরা জ্বলে ওঠা। ঠিক আছে, তো এইভাবে আইডিয়া করে একটা চমৎকার ব্যানার তৈরি করবেন। ব্যানারে মাপ হবে 1200 পিক্সেল বাই 1200 পিক্সেল। ঠিক আছে, 1200 পিক্সেল ইন্টু
1200 পিক্সেল, যেখানে এই মেসেজটা থাকবে জ্বলে উঠুন আপন শক্তিতে। এবার ছবিকে ক্রিয়েট করে আপনি কিভাবে করতে পারেন, এবং এটা সবার জন্যই কাজ, হ্যাঁ, ওমেন পাওয়ারমেন্টের উপরে, ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে, এটা সবার জন্যই কাজ। এগুলো ঠিক আছে। মুন্না মাকসুদ দেওয়ান, সরি মুন্না মাকসুদা দেওয়ান, ঠিক আছে, আইডিয়া ভালো, আইডিয়া ভালো, ওকে গুড, থ্যাংক ইউ, পছন্দ হয়েছে আইডিয়াটা। এটা কি, এই বেঙ্গলি, এটা কি বাংলাদেশের? আমি তো ভাবছি ইন্ডিয়ান কোনো ফটো। আচ্ছা, হ্যাঁ এটা ঠিক আছে, বাট এইটা আবার কেমন সাইজ? হাউ আবার এটাকে উপরে নিচে দিলে তো ভালো লাগতো, সাইডে ওপেন করতে হচ্ছে, বাট উপরে নিচে দিলে ফেসবুকে সরাসরি পোস্ট থেকে আমরা দেখতে পারতাম। মাকসুদা দেওয়ান আছেন নাকি? মাকসুদা দেওয়ান কেন পারবেন না? আপনার ভয়েস কোথায়? আপনার অডিও বন্ধ? পারবেন না কেন? পারার মধ্যে কোনো শব্দ নাই তো এখানে, পারবো পারবো বলতেই আসছি। আপনার অডিও বন্ধ, ওকে, কেন পারবেন না সেটার ব্যাখ্যাটা দিতে হবে। ওকে, নট ওয়ার্কিং, নো প্রবলেম। এই ধরনের জটিল প্রবলেমের জন্য আপনাদের সবাইকে নাম্বার দিয়ে দিলাম। আমি যখন ফ্রি থাকি তখন উত্তর দিব, বাট সবসময় দিতে হবে না। ইউ ক্যান কল, বাট আই উইল রিপ্লাই। একটা টেস্ট করে রাখেন কোন সময় কল দেবেন। এই যে কাজগুলো আপনি পারবেন না কেন? এতগুলো ক্লাস করছেন, মোটামুটি আপনার কাজের মান তো ভালো। কি সমস্যা আছে সেটা ফাইন্ড আউট করতে হবে, কারণ বিকজ আফটার দিস কোর্স ইউ হ্যাভ টু অ্যাটেন্ড অ্যান এক্সাম অ্যান্ড দ্য অথরিটি অফ পিপুল অ্যান্ড টেক, সে আপনাকে জিজ্ঞেস করবে কেন পারেনি, পরে আমাকে বলতে হবে, উত্তর দিতে হবে আপনার না পারার কারণটা। ডায়ানা চমৎকার ক্যারেক্টার নিয়ে কাজ করেন, না পারার কোনো কিছু নেই, যেটা না পারেন সেটা জানিয়ে দেবো, দরকার বলে ফুটেজগুলো আলাদা করে দেওয়ার যেটা ব্যবস্থা যেভাবে করা যায় জানতে হবে। ওকে, ভালো হয়েছে, আপনার টপিকস ভালো, আপনার টপিকসগুলো আমার খুব পছন্দ। এইখানে কাজ কি? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ওকে ঠিক আছে। সালমা আক্তার আছেন নাকি? সঞ্জিদা আক্তার, ভালো হয়েছে, ভালো হয়েছে সঞ্জিদা। ইমরান ইসলাম রাব্বি আছেন নাকি? মোহাম্মদ ইমরান ইসলাম রাব্বি আছেন? নাই, ক্লাসে নাই। তাহলে আপনাকে ফোন দিয়ে কি হবে? ওকে, আরে সমস্যা কি আপনার? ফোন দিছে মানে কেন, কবে ফোন দিছিল এটা? পরশুদিন। তাহলে কেন ফোন দিছিল আপনাকে? হয়তো বা মিস্টেকলি হয়তো অন্য কোনো নাম্বার দিকে চলে গেছে, যেহেতু আপনি কোর্স করতেছেন। হাউ বাট আমি কন্টাক্ট করছিলাম, বাট মানে রিং হয় ধরেনি, অনেকবার ফোন দিছিলাম। এটা কি শেখ আহমেদ দিয়েছিল? আচ্ছা, আপনি তাহলে মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে টেলিফোন নাম্বার থেকে ফোন আসছিল, টেলিফোন নাম্বার। ওকে, ইমার্জেন্সি হলে তারা আপনাকে আবার ফোন দিবে, ঠিক আছে? জি, আচ্ছা। অন্য কোনো ইমার্জেন্সি হলে আবার ফোন দেবে আপনাকে, যেহেতু পায় নাই আপনাকে আবার ফোন দেবে, কোনো সমস্যা নেই। বাট পোস্ট দিয়েছেন, ঠিক আছে, ওকে। বিজনেস পোস্টার ডিজাইন, কোভিড-19, মুন্নাস কালেকশন। কালারগুলো তো লাইট কেন? মুনাস কালেকশন, এই ফন্টগুলো একটু সুন্দর হতে পারতো না? টেক্সটের দিকে ফাঁকিবাজি করছেন আপনি।
টেক্সট নিয়ে কাজগুলো করছেন সেখানে একটা ফাঁকিবাজি ছিল, যত্ন ছিল না। এই ইসের যুগ আসার পরে, মানে দ্যাটস মিন মেসেঞ্জার আসার পরে আমাদের একটা বড় সমস্যা হয়েছে, জেনারেশনকে লেখাইতে পারি না। আমি নিজেই তো লিখি না, যাই করি সবই কিপ্যাডে। কিন্তু যখন মনে আছে, আমার যতটুকু মনে পড়ে, যখন চিঠির যুগ ছিল, কত যত্ন করে লিখতাম এবং সেই হাতের লেখাকে কত সুন্দর করতাম। কিন্তু টেক্সটের যুগ আসার পরে আমাদের সব কিছু নষ্ট হয়ে গেছে। আমরা এখন লেখার প্রতি যত্নশীল হই না, ক্লিক ক্লিক ক্লিক। তাও তো শব্দকেও তো পরিবর্তন করে ফেলছি আমরা, যা খাওয়াবার। কিন্তু ফন্টে যত্ন করে নিতে হবে। একটা এরিয়া আমরা একটা ক্রিয়েট করেছি, নেক্সট সিলেকশন, আইড্রপার দিয়ে কালারটাকে নিয়ে নিলাম, এবার এই জায়গায় ফিল করে দিলাম, কালারটা মিলাই দিলাম। আচ্ছা, লেখাটা ছিল হচ্ছে কি মুনাস কালেকশন। ওকে, তাহলে ব্যাপারটা যদি এমন হতো, আমার কাছে এই রংটা বেশি ভালো লাগতেছে। কালারফুল কোভিড-19। এই কোভিড-19 এটা আরেক জায়গায় লেখা ছিল বোধহয়, এটা আপনি কি লিখেছেন? আপনি লিখেননি বোধহয়। জি স্যার, আমি লিখেছি, কিন্তু তাড়াতাড়ি করবো তো সেজন্য শেষের বেলায় একদম। এত তারা কিসের? জরুরি কাজগুলো সেরে রেখে তারপরে ডিজাইন করতে বসতে হবে। জি স্যার। জরুরি কাজ যেগুলো আছে ওগুলো শেষ করে তারপরে ডিজাইন করতে বসবেন। না হলে একটা সুন্দর জিনিস যদি প্রপারলি না দেন, এই যে দেখেন এখানে বোতলের উপরে ক্যাপটা নেই, তো প্রপার ইমেজ খুঁজে তারপরে একটু সুন্দর করে ডিজাইন দিলে, এই যে দেখাটার কারণটা হচ্ছে কারেকশন করা। এখন কাজ যদি পারফেক্টই না হয় তাহলে এখানে কারেকশন কি করব? ঠিক আছে, তো এগুলো একটু ফলো করবে, নাহলে তো কাজ কোয়ালিটি হবে না। জি স্যার। ওকে, ঠিক আছে। তো যারা কাজ করছেন সবাই মোটামুটি যে প্রবলেমগুলো আছে, গুড, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমারটা বাকি ছিল স্যার। কোথায় আপনারটা পাইলাম না তো ভাই। আচ্ছা দাঁড়ান, রিফ্রেশ দিয়ে নিই আবার। বাকি আর থাকবে কোথায়? স্যার আমি একটা পোস্টার ডিজাইন করছিলাম স্যার। ওকে, আমার খুঁজছি। নিচে গেছি স্যার। খুঁজছি। ভালো লাগলো। হ্যাঁ, এটা পরে দিয়েছেন, গুড। মিসবা না? জি স্যার। ওকে, মিসবাউদ্দিন। সবই তো ঠিক আছিল, কিন্তু সমস্যা হয়েছে যে এই কাজটা কেন করছেন। এই যে সবগুলোর একটা অ্যালাইনমেন্টগুলো আপনাদের এগুলোতে বারবার বলার পরে ভুলগুলো করলে
যত ডিজাইন ভালোই হোক, আমার কাছে তো অ্যাটলিস্ট নাম্বার পাওয়া যাবে না। এটা 800x800 পিক্সেল না ফেসবুক পোস্ট? জি স্যার। আচ্ছা দেখি তারপরেও। আচ্ছা ফেসবুক পোস্ট যদি হয় তাইলে সেই ক্ষেত্রে তারপরেও বলবো যেহেতু আপনি নিজে এখানে একটা অ্যালাইনমেন্ট রেখেছেন, তাহলে এই অ্যালাইনমেন্টটা এখানে কেন পেলো না? আর পেমেন্ট মেথড মোবাইল নাম্বার জরুরি, মোবাইল নাম্বার, এরপরে তো কেমনে করে বাটন টিপতে হবে সেটাও বোধহয় মোবাইলে লিখে দিতে হবে। যুগ বদলে গেছে ভাই, এখন শুধুমাত্র নাম্বার, বিকাশ অ্যান্ড রকেট অ্যাজ ওয়েল অ্যাজ ডিবিবিএল, এটা তো বিকাশ নাম্বার তাই না? বিকাশ এবং রকেট দুটোই মনে হয়। ওকে, তাহলে বর্তমান যুগে মানুষ এই ব্যাপারগুলো তথ্যের ব্যাপারে খুব ক্লিয়ার। তো পেমেন্ট মেথডটা এখানে ছোট্ট করে সেন্টারে লেখেন বিকাশ অ্যান্ড রকেট, রকেট অফ বি, বিকাশ বড় কোম্পানি, রকেট ছোট কোম্পানি। তো এগুলো হচ্ছে মেজর মিস্টেক, যেগুলো হচ্ছে বিকাশ এবং রকেট দুটাকে বড় করে লেখেন, এইটা আলাদা থাকুক, বিকাশ একটু বড় হয়ে যাক, রকেটটা একটু বড় হয়ে যাক, আর ডিবিবিএল শব্দ একটু বড় হয়ে যাক, এই লেখাগুলো একটু ছোট থাকুক। এটা 3টা কালার হতে পারে, বিকাশ বিকাশের কালারে, রকেট রকেটের কালারে, ডিবিবিএল ডিবিবিএল কালারে। এরপরে এটা লিখে যদি 0167 লিখে দেন না, তাহলে মানুষ বুঝে যাবে তথ্যটা কি দিতে চাইছেন। ফলে তার জন্য এই পোস্টটা যদি ফেসবুকে আমি ছোট স্ক্রিনে দেখি তাহলে এই ভিউটা কতটুকু হবে, তাই না? তো ভিউয়ারকে সহজ করে দেওয়া, ঠিক আছে। আর নাম্বার অফ ক্লাসেস 15, গ্রামার 15, ভোকাবুলারি 5। কেন নাম্বার অফ ক্লাসেস এটা যদি সেন্টার লাইন করে গ্রামার 15, ভোকাবুলারি 5, এটা তো খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। কোর্স ফি 2000 টাকা, সবই লেফট অ্যালাইন। ভাই টাইপের আরো অনেক কিছু অ্যালাইন আছে, হ্যাঁ টাইপে আমরা আরো অনেক কিছু অ্যালাইন করি, তো এগুলোর দিকে যত্ন রাখতে হবে। আপনি করছেন, বাট আমি মনে করি যে আরো একটু যত্ন করে কাজ করা, তাহলে যেহেতু গ্রাফিক ডিজাইন শিখছি, সুতরাং এটার একটা মহত্ব চলে আসে আলাদা। হ্যাঁ ব্যবহার করেছি, একটু সুন্দর করে করি। প্রেজেন্টেশন সুন্দর না হলে তো আসলে সরি, এরপরে এগুলোকে সেন্টার, ডিউরেশন 3 মান্থ, কোর্স ফি 2000, এখানে একটু হাইলাইট করেন। বেসিক ভোকাবুলারি অ্যান্ড গ্রামার, ভোকাবুলারি ওকে, বেসিক অ্যান্ড অ্যাডমিশন, গ্রামার, ভোকাবুলারি। আমি জানি না এই অংশটা কিভাবে কি সাজিয়েছেন, বাট নাম্বার অফ ক্লাসেস, এই যে জায়গাগুলো আছে এগুলোকে বড় করে অডিয়েন্সের জন্য একটু সহজ হয়, বাকি সব গুড। এই অংশগুলো, এই কালার টালার অংশগুলো গুড। তা আমরা সবাই একটু যত্নশীল হয়ে হচ্ছে গিয়ে কালারের দিকে, তো এই অংশটা আপনি ভালো করেছেন, এই ব্যাপারে কোনো ই নেই। কিন্তু টেক্সটগুলো, কারণ অডিয়েন্স যাতে সহজে পড়তে পারে, অডিয়েন্সে যাতে ইজিলি পড়া যায়, হ্যাঁ সেই হিসেবে এই দিকে একটু যত্ন রাখতে হবে খুব বেশি, ঠিক আছে। আপনি সিনিয়র লেকচারার ইন ইংলিশ, মাঝে মধ্যে তো আমিও ইংলিশ বলে ফেলাই, কোন দিন না আপনি আমার কারেকশনটা ধরে ফেলান, ভাই সরি। স্যার, এই ব্যক্তিটা আমি না স্যার। আমি না স্যার। আচ্ছা ঠিক আছে, ভুল হইলে ভাই আমাকে বললেন, মাইন্ড করেন না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি চেষ্টা করি, কারণ ইংরেজি ব্যবহার না করার কারণে ভুলে যেতেছি সব। একসময় বাইরে গেছিলাম, লেখাপড়া করছি, ফলে এখন সব ভুলে যাচ্ছি। তো ক্লাসে চেষ্টা করি আপনাদের সামনে সে প্রচার এবং বিভিন্ন সেমিনারে চেষ্টা করি ইংরেজি দিয়ে বেশি বলার জন্য, ফলে নিজের বেনিফিটের জন্য আর কি। গুড, বাট ব্যাপারগুলো ক্লিয়ার না কি বলেছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, বুঝতে পারলে ধন্যবাদ, থ্যাংক ইউ। বাট কাজের কালার টালার ভালো হয়েছে। ফন্টগুলো আপনার সবাই ম্যাক্সিমাম একই জিনিস হয় ডিজাইন করতে গিয়ে, ফন্টের দিকেই সবার ফাঁকিবাজি, লিখতে ব্যাপারটা ওগুলো যত্ন করে না, কিন্তু রংটা না। আসলে প্রয়োজনটা তো আমার, আসল প্রয়োজনটা কি, আমার ইনফরমেশনটা তাকে দেওয়া, তাই না? কালার দেখবে, ওইটা ফার্স্টে একটা লিফলেট হাতে নিবে, এই জন্য কালারটা দেখে লিফলেটটা হাতে নেয়। কিন্তু লিফলেটে যদি ভালো তথ্য না থাকে, লিফলেটে কেউ হাতে রাখবে, রাস্তাতেই ছুঁড়ে ফেলে দিবে। এই জন্য তথ্যটাও গুরুত্বপূর্ণ। ওকে, এটা একটা লোগো। আমি ফাইলটাকে ফটোশপে নতুন একটা ফাইলে নিয়ে নিলাম।
আপনারা জানেন কিভাবে ওপেন করতে হয়, বাট আমি কাজকে সহজ করার জন্য এখান থেকে নিলাম। এখন এই লোগোটা আপনি, অথবা এটা কোনো টেক্সট অথবা কোনো ইমেজ, এটা কি করলাম আমি, এই এরিয়া টু সিলেক্ট করে এই ব্যাকগ্রাউন্ড কালারটা ড্রপার দিয়ে নিয়ে ফিল করে দিলাম, ঠিক আছে। ওকে, এখন আপনাকে বলা হয়েছে যে এই লোগোটা আমাকে পিএনজি ব্যাকগ্রাউন্ড ছাড়া দিতে হবে, পিএনজি করে। তো এটার মাপটা কত দিছে, আমরা এখান থেকে গিয়ে এই হচ্ছে ক্রপ টুল, টাইপ টুলের নিচে কুইক সিলেকশনসের নিচে ক্রপ টুল, এই ক্রপ টুল নিলাম। ক্রপ টুল নিয়ে আমরা এভাবে এখান থেকে এই একটু ছোট করলাম, এই একটু ছোট করলাম, এই একটু ছোট করলাম, এই একটু ছোট করলাম ক্রপ টুল দিয়ে। এটা আমি আমার মাপের মতো রেশিও অনুপাতে টেনে ছোট করলাম, ঠিক দিলাম, এতটুকু কেটে গেল। ওকে, এবার আপনাকে বলা হয়েছে যে ব্যাকগ্রাউন্ডটা ছাড়া শুধুমাত্র এটা ট্রান্সপারেন্ট দিতে হবে, যাতে যার উপরে বসাই এই জায়গাটা যাতে খালি থাকে। ওয়েবে বসাক, ইলাস্ট্রেটরে বসাক, মাইক্রোসফট ওয়ার্ডে বসাক, যেইখানেই বসাক, ঠিক আছে। তো আমি এটাকে, তো আমরা তৈরি করব অন্য ফরম্যাটে। আমি ম্যাজিক ওয়ান দিয়ে কালোটাকে ধরলাম, ডিলিট দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট লেয়ার আছে, তাই আমি হোয়াইট দেখতে পাচ্ছি, যে চোখ বন্ধ করেন দেখেন ট্রান্সপারেন্ট, তাই না, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই। এই লেয়ারটা রাখতে পারেন, হাইড করে দিলেই হয়, অথবা এটাকে চাইলে আপনি ফেলে দিতে পারেন, কোনো দরকার নেই, বাট রাখলে ভালো হয়, সাদা দেখতে কাজে লাগে কাজের সময়। এখন এটা ব্যাকগ্রাউন্ডে ফেলে দিছি। এবার এই ফাইলটাকে আমি ফাইল, ফটোশপ ফাইলটা সেভ দিবেনি, সেভ এজ। এতদিন আমরা জেপিইজি করেছি, এবার আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের জন্য পিএনজি, এটাকে সিলেক্ট করব, পিএনজি, হ্যাঁ, লোগো পিএনজি, ফাইলের নাম দিলাম লোগো পিএনজি। ওকে, পিএনজি সেভ, স্মলেস্ট এবং স্লো থাকুক, কোনো সমস্যা নেই, দিয়ে দিলাম। এবার যদি আমি একটা ডিফাইন সফটওয়্যারে গিয়ে এটাকে ওপেন করি, ধরেন, আচ্ছা এই সফটওয়্যার ওপেন করি, মাইক্রোসফট ওয়ার্ড নিলাম, যে কোনো সফটওয়্যারে অথবা ওয়েবে। ওকে, আমি তো মাইক্রোসফট ওয়ার্ড খুব ভালো পারি না। ওকে, ইনসার্ট পিকচার, ইনসার্ট করলাম। আর যদি এখানে ব্যাকগ্রাউন্ড খালি হয়েছে কিনা সেটা যদি দেখতে চাই, তাহলে এখান থেকে আমি একটা শেপ নিই, তাতেও তো হয়। ওকে, এই একটা শেপ নিলাম, একটা কালো শেপই নিলাম। এবার এটাকে সেন্ড টু ব্যাক করে দিলাম, বিহাইন্ড দ্য টেক্সট। এই দেখেন, এই যে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। তাহলে যখনই কোনো কিছুকে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, তখন সেটাকে আমাদের কি করতে হবে, পিএনজিতে সেভ দিতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে খালি রেখে পিএনজি করে সেভ দিতে হবে। ব্যাপারটা ক্লিয়ার না, আশা করি। বাকি সব কাজ অ্যাজ ইউজুয়াল, শুধু সেভ দেওয়ার সময় ব্যাকগ্রাউন্ডটা খালি রাখতে হবে, এই যে এরকম থাকবে। আর সেভ দেওয়ার সময় পিএনজি ফরম্যাটে সেভ অ্যাজ, এই হচ্ছে পিএনজি, পিএনজি। ওকে, আশা করি সেভ করলেই বুঝবেন ব্যাপারটা।
আমরা এই ছবিটাকে রিসাইজ করতে হবে। আমি লেয়ারটাকে আনলক করলাম। এই হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুল দিয়ে আমরা এখান থেকে আমরা আন্দাজে একটা নির্দিষ্ট পরিমাণে কোনো মাপ না থাকলে এইভাবে করে এটাকে ছোট বড় করতে পারি, কোনো মাপ নাই, ইচ্ছে মতো, হ্যাঁ, এভাবে করতে পারি। বাট অনেক সময় এমন হতে পারে আপনার কাছে মাপ আছে, যে আপনাকে বলা হলো এটার পিক্সেল হবে 300, সাইজ হবে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, অথবা 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। ওকে, তো আমি ক্রপ টুল নিলাম। আমরা অন্যভাবে তো করতেই পারি, বাট ক্রপ টুল দিয়ে কীভাবে করে, এই হচ্ছে রেশিও। এই রেশিওর জায়গায় আমরা সিলেক্ট করব উইথ হাইট রেজুলেশন, ডাব্লিউ ফর উইথ, এইচ ফর হাইট, রেজুলেশন তো রেজুলেশন। তাহলে উইথ কত ইঞ্চি, 2 ইঞ্চি। আমরা মাপ নিব কত, পার ইঞ্চি। তাহলে আমাকে যদি মাপ দেওয়া হয় হচ্ছে আপনার ধরেন 300 পিক্সেল বাই 300 পিক্সেল, হ্যাঁ, এটা ইঞ্চি মাপে, তো এখানে পিক্সেল পার মাপে, পিক্সেল পার ইঞ্চিতে আছে। ফলে এইখানে 2 ইঞ্চি নিলাম, এই হচ্ছে 2 ইঞ্চি, আর পিক্সেল কত বলছে, 300 পিক্সেল। তাহলে এই হচ্ছে দেখেন আইন পড়ে গেছে, ইন ইন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি 300 পিক্সেল। ইমেজ সাইজ 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি 300 পিক্সেল। ওকে, আবার দেখেন এগুলো কিছু মুখস্থ রেশিও ছবির, হ্যাঁ, কিছু মুখস্থ রেশিও। অনেক সময় আমরা বিভিন্ন ফর্ম ফিল আপ করার সময়, অনলাইন ফর্ম ফিল আপ করার সময় তখন মাপ দিয়ে দেয়, তখন এই যে হাইট ইঞ্চিস, এখানে আপনি আপনার মতো মাপ লিখে দেন। যেমন পাসপোর্ট সাইজ ছবি করতে চাইলে 1.5, আর হাইটে হবে সরি, হ্যাঁ, 1.85 অথবা 9 সামথিং। আপনি অনলাইনে উঠাবেন, তাহলে পিক্সেল চাচ্ছেন 72, এই যে মাপ চলে আসছে। এখন আমরা চাইলে এটাকে সরাতে পারি, এই যে একটু হয়তো ডানে বাঁয়ে করতে হতে পারে, নিলাম। অথবা এই জায়গাটুকু আরো কম রাখতে চাই, এই যে ছোট করেন, ছোট করলে কি হবে দেখেন, পুরো বক্সটা ছোট হচ্ছে। তার মানে এই মাপটাকে সঠিক রেখে প্রপোর্শনেটলি সে ছোট হচ্ছে। এই যে মাপ কিন্তু এটাই আছে, ও এরিয়াটাকে ছোট বড় করতেছে। ওকে দেন, এই হচ্ছে আমার ছবির সাইজ 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। ইমেজ সাইজ 1.5 ইঞ্চি 1.8, রেজুলেশন 72 বলে এত ছোট হয়ে গেছে। কিন্তু যদি রেজুলেশন 300 রাখতাম পিক্সেল, এখান থেকে যদি 300 রাখতাম, যদি স্টুডিওতে প্রিন্ট দেই, তাহলে তো অবশ্যই রেজুলেশন 300ই রাখবো, তাই না? এই এটা রেশিওতে ছোট হচ্ছে, হ্যাঁ, আমার 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, ওই সরি 1.85, আপনি যত ছোটই করেন 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি মাপে রাখতে। ওকে, এটা ঘুরে গেছে, এই যেটা সোয়াপ হয়ে গেছে, হ্যাঁ, এই ও রেজুলেশন 72, আবার চেঞ্জ, সরি 300। বিভিন্ন অনলাইন ভিসা ফর্ম ফিল আপ করতে গেলে তখন আমাদের এটা খুব দরকার হয়। এই হচ্ছে মাপ। ইমেজ সাইজ দেখেন, ওকে, আমরা ইমেজ সাইজের ব্যাপারটা দেখলাম। বইয়ের প্রচ্ছদ ডিজাইন, একটা বড় অংশ কাজ থাকে প্রচ্ছদ ডিজাইন করার জন্য। আমরা বিভিন্ন বইয়ের প্রচ্ছদ করে থাকি, নভেল, উপন্যাস, বিভিন্ন বই। তো আপনাদের কাছে বই আছে, আপনারা বইয়ের মাপ দিয়ে নেবেন, মাপ দিয়ে একটা বইয়ের প্রচ্ছদ ডিজাইন করবেন। আমরা ফটোশপে আসলে কাজটা কিভাবে করতে পারি, একটা বইয়ের প্রচ্ছদ অত্যন্ত থিমফুল একটা ওয়ার্ক, হ্যাঁ, অত্যন্ত থিমফুল একটা ওয়ার্ক।
তো এটা একটা প্রচ্ছদ ফন্ট কভার। এই মাঝখানের এই জায়গাটাকে আমরা বলি সেন্টার ফ্ল্যাপ, ইনার ফ্ল্যাপ, অথবা আমাদের দেশে প্রেস মিডিয়াতে বলে এটাকে পুট, পিইউটি, পুট। হ্যাঁ, এটা ফন্ট কভার, পুট, অথবা সেন্টার ফ্ল্যাপ, ব্যাক কভার। আর হুমায়ুন আহমেদের অথবা আমাদের দেশের উপন্যাসগুলো দেখবেন যে এখানে ভাঁজ করে একটু অংশ থাকে, এই জায়গাটা ভাঁজ করে বইয়ের ভিতরে ঢুকিয়ে দেয়, ওইটাকে আমরা বলি ফ্ল্যাপ। তাহলে এটা ফ্রন্ট ফ্ল্যাপ, এই পাশে একটা ব্যাক ফ্ল্যাপ। ওকে, এই বইয়ের মাপটা কত? আপনাদের কাছে উপন্যাস আছে, স্কেল দিয়ে মাপটা দিয়ে নেবেন। এই অংশটার মাপটা ডিপেন্ড করে পৃষ্ঠার পরিমাণের জন্য, পৃষ্ঠা। হ্যাঁ, আর এটার একটা নির্দিষ্ট মাপ আছে, আপনাদের কাছে যে উপন্যাস আছে সেই মাপটা দিয়ে দিবেন। বিদেশি কভারে আবার এই ফ্ল্যাপটা থাকে না, বাংলাদেশের কভারগুলোতে থাকে। হ্যাঁ, বাংলাদেশের কভারগুলোতে ফ্ল্যাপটা থাকে, বিদেশি বইগুলোতে থাকে না। এখানে পুটের মাপটা কতগুলো পৃষ্ঠা তার উপরে ডিপেন্ড করে। ফলে এই মাপটার জন্য আপনাকে বইয়ের পৃষ্ঠা সংখ্যা জানতে হবে, যে বইটা কত পৃষ্ঠায় মাপ হবে। বাট আমরা কিভাবে ডিজাইন লেআউটটা করবো জাস্ট সংক্ষেপে একটু দেখাচ্ছি। আমি যতটুকু জানি, অনেক দিন আমি কাজটা করি না এখন, অনেক দিন, ফলে একটু হয়তো আমার প্রবলেম হবে মাপের ব্যাপারে। বাট আপনারা মাপটা বইটা ধরে মেপে নেবেন। ইঞ্চিতে গেলাম, আমি আপাতত এই জায়গার মাপটা দিলাম হচ্ছে 5.5, 5.5, আর এখানে 9। রেজুলেশন যেহেতু এটা প্রিন্টের জন্য, বুক কভার মানে এটা প্রিন্টে হবে, তাহলে 300 তো বাধ্যতামূলক। আর প্রেসে যেহেতু ছাপা হবে, CMYK কালারও বাধ্যতামূলক। বুক কভার ওকে, এই হচ্ছে একটা বইয়ের সামনের কভার। এটা 9 ঠিক না, আমি এদিকে 9 দিছি, ব্যাপারটা আসলে 9 হওয়া উচিত না, এটা হওয়া উচিত 8.75 অর সামথিং, এই হওয়া উচিত। অনেক আগের কাজ তো, একটু ভুলে গেছি আর কি, একটা সময় তো সবসময় করতাম, অনেকদিন করা হয় না তাই ভুলে গেছি। এই হচ্ছে একটা বইয়ের সামনের কভারের মাপ। ওকে, এবার আমি মাপটাকে একটু প্রফেশনালি কাজ করার জন্য আমি একটা শেপ নিলাম। এটার মাপ কত আছে আমরা এখান থেকে যদি মাপটা দেখে নেই, অথবা এটাকে ড্র্যাগ করে ধরলাম, এবং এই শেপের যে মাপ এখন কিসে আছে, পিক্সেলে। আমি এইখান থেকে হাইট এবং ওয়েট এইখানে মুডে আছে, এই মাপের এককটা কি পরিবর্তন করা যায় কিনা। এই হচ্ছে এডিটিকে প্রিফারেন্স জেনারেল, ইউনিট 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 কোথায় আছে, ইউনিট, রুলার ইঞ্চি, টাইপ পয়েন্ট, প্রিন্ট রেজুলেশন এত, স্ক্রিন রেজুলেশন পিক্সেল, উইথ এবং হাইট এখানে পয়েন্টে দেওয়া আছে। আমি যদি ইঞ্চিসে দিয়ে দিই, ইঞ্চিস করে দিলাম, হ্যাঁ, উইথ এবং হাইট, দেখি তাতে কি হয়। ওকে, না, তারপরও এটা পিক্সেল মেজারমেন্টেই আছে, এটা ফরম্যাটটা আসলে এই ফটোশপে এই ফরম্যাটেই আছে। ওকে, সেই ক্ষেত্রে আমি আপাতত আমি এই বক্সটাকে ফেলে দিলাম, লাগবে না। এই পিক্সেলটা কত, ইমেজ সাইজ এখানে 5.5 বাই 5.5 বাই 300, ওকে থাকুক, কোনো সমস্যা নেই। এবার আমি এখানে একটা মেজারমেন্টের জন্য, শুধুমাত্র মেজারমেন্টের জন্য একটা সেভ মার্জিনের জন্য একটা স্কেল নিয়ে নিলাম। এই এর ফিল কালার, শুধু স্ট্রোক কালারটাই আমি রাখবো, এবং স্ট্রোক কালার থাকুক, যাই থাকুক, কোনো সমস্যা নেই। এই লাইনটা কিন্তু ডোটেড কেন, কারণটা হচ্ছে এই ফরম্যাটটা রাখা হয়েছে যে ডোটেড ফরম্যাট, এই যেখান থেকে ডোটেড ফরম্যাট রাখা হয়েছে। হ্যাঁ, এই যে ডোটেড ফরম্যাট রাখা হয়েছে, তাই আমরা ডোটেড দেখতে পাচ্ছি। ওকে, থাকুক, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ফন্টের কভার। এবার আমি ইমেজ ক্যানভাস সাইজ
এইদিকে আমি ইনার ফ্ল্যাপ, সেন্টার ফ্ল্যাপ অথবা পুট যেটা বলি সেটা দিব। তো যদি হয় বইয়ের পাতা 100 120 অথবা এইরকম কাছাকাছি পৃষ্ঠা হয়, তাহলে এটা এই জায়গাটা সর্বোচ্চ হাফ ইঞ্চি অথবা 0.35 অথবা 4 হওয়া উচিত, এর বেশি না, বাট আমি হাফ ইঞ্চি ধরলাম। তাহলে এই দিকে আমি কত বাড়াবো? 0.5, তার মানে এটা করে দিতে হবে কত? 6, এই হাফ ইঞ্চি বাড়লো। এখন আমরা যদি এই মাপের ব্যাপারটা শুরুতে এখানে একটা রুলারটা নিয়ে নিতাম, তাহলেও হয়। ওকে, এবার ইমেজ ক্যানভাস সাইজ আমি এইদিকে বাড়াবো, তাহলে 6, এই হাফ ইঞ্চি বেড়ে গেছে। এবার এই জায়গার এটা কি পুট, এখানে লেখা হয় বইয়ের ঠিক পেছন সাইডে, যেটা আপনার তাকে অথবা আলমারিতে থাকলে আমরা এইটা ধরে বইয়ের নামটা বের করি, তাই না? তো আমি এখানে আরেকটা রুলার দিলাম, এই পুট। এরপরে আবার একটা কভার, এই মাপটা কত দিচ্ছিলাম? 5.5। তাহলে ইমেজ ক্যানভাস সাইজ 6 + 5.5, তার মানে কত? 11.5 না? 6 + 11, 11.5। ওহো, এটা দুই দিকে কেন বাড়ছে? কারণটা হচ্ছে গিয়ে ক্যানভাস সাইজ করার সময় আমি এই পয়েন্টটা লক করে দিইনি। 11.5 এই যেদিকে বাড়লো। এবার আমি এই যে একটা রেক্টেঙ্গেল এই ঘরে নিয়েছিলাম, হ্যাঁ, এই এতটুকুই তো 5.5, তাই না? তাহলে আমরা চাইলে এই রেক্টেঙ্গেলটাকে অল্টার চেপে এই যে কপি করে এখানে নিয়ে আসতে পারি মাপের জন্য, হ্যাঁ, এবং এখান থেকে আমরা রুলার দিয়ে মাপটার ধরে নিতে পারি। এই একটা কভার লেআউট করছি, এই বক্সটা লাগে না, জাস্ট আমি এখানে মাপের জন্য আপনাদের দেখালাম। আপনি রাখতেও পারেন অথবা এই চোখটাকে বন্ধ করে রাখতে পারেন। এই হচ্ছে আমার লেআউট, কভার, ইনার ফ্ল্যাপ, ব্যাক ফ্ল্যাপ। এবার আমি একটা প্রচ্ছদ ক্রিয়েট করি। তো আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডের জন্য একটা কালার নিলাম এবং ব্যাকগ্রাউন্ডের জন্য একটা গ্রেডিয়েন্ট কালার, গ্রিন অ্যান্ড হোয়াইট, লাল সবুজ, হলো। এই কালারটাকে আমরা যদি এখান থেকে ইনভার্ট করে দেই, তাহলে কি হয়? ইনভার্ট করলে আগে কি ছিল? এটা ব্যাকগ্রাউন্ড ছিল সাদা, ডিজাইন ছিল কালো। আমি এটাকে অপোজিট করে দিলাম, ইমেজ
ইমেজ এখান থেকে কোথায় এটা সিলেক্ট হয় না কেন? ওকে, ও এটা লক হয়ে গেছে, সরি। ইমেজ অ্যাডজাস্টমেন্ট ইনভার্ট, ইমেজ এটা লক হয়ে আছে কেন বারবার? ইমেজ অ্যাডজাস্টমেন্ট, আমার মাউস ডিস্টার্ব করতেছে, ক্লিক করতেছে এক জায়গায়, পড়ছে আরেক জায়গায়। ইনভার্ট, এটা ছিল এরকম সাদা ছিল এসে, তো এটাকে ইনভার্ট করে দিলে কালারটা অপোজিট হয়ে গেল, এই যে কালারটা অপোজিট। এরপরে এখান থেকে যদি আমরা স্ক্রিন দেই, দেখেন স্ক্রিন দেওয়ার পরে কালো কালারটা নাই হয়ে গেছে। মাল্টিপ্লাই দিলে কি হয়, মিলে যায়, কিন্তু স্ক্রিন যখন কালো কালার, কোনো একটা কালো টেক্সচার আপনি স্ক্রিন হিসেবে দিবেন, তখন কালো কালারটা সে হাইড করে দিবে। এই তো এটাকে ধরে আগে একটা কপি করি, অল্টার চেপে একটা কপি, এইখান থেকে করলে ঠিক রিদমিক মেলে না, এটাকে উল্টাই দিতে হয়, এডিট ট্রান্সফর্ম হরিজন্টাল। এবার বোধহয় মেলে না কি, আগেটাই ভালো ছিল, এই ফর্মেটটাই বোধহয় ঠিক আছে। ওকে, তো এবার আমি দুইটা লেয়ারকে ধরলাম, একটু বড় করে দিলাম, আর এই লেয়ার দুটোকে আমি একটা হিসেবে চাচ্ছি, তাহলে দুটা লেয়ার ধরে রাইট ক্লিক, মার্জ লেয়ার। এখন এই দুটা লেয়ার একটা হয়ে গেছে। এবার ঠিক এক কাজ আবার করি, এটাকে স্ক্রিন করে দিলাম, কালো চলে গেল। এবার আবার এটাকে আমরা এখন মাল্টিপ্লাই না করলেও পারি, এখন আমি নর্মাল হিসেবেই রাখি। এটাকে অল্টার চেপে, অল্টার চেপে আবার কপি, একটু ভালো মতো যাতে গায়ে গায়ে এটা না বোঝা যায়। ওকে, এই দুইটাকে আবার ধরে রাইট ক্লিক, মার্জ লেয়ার, একটা লেয়ার হয়ে গেল। এটাকে আবার অল্টার চেপে কপি, এই দুটো সব কটা লেয়ারকে ধরে মার্জ লেয়ার, সব একটা লেয়ার হয়ে গেল। আবার এটাকে অল্টার চেপে কপি, এবং এই দুই লেয়ারকে ধরে রাইট ক্লিক, মার্জ লেয়ার, ফলে একটা লেয়ার হয়ে গেছে। এখন এই ইমেজটা আমার কাছে অনেক বড়, এই যে অনেক বড় একটা ইমেজ আমার কাছে এখন আছে। এই ওকে, এখন আমি এটাকে আমার প্রফেশনালি এটাকে টেনে নিয়ে জাস্ট আমার আর্টবোর্ডে সমান করে দিলাম। লেয়ারকে কিভাবে আমরা মার্জ করতে হয় সেই জিনিসটা দেখানোর জন্য এটা দেখালাম আর কি। এবার ঠিক আছে, এটার মুড, এই লেয়ারকে সিলেক্ট করে এই লেয়ার ব্লেন্ডিং মুডকে দিয়ে দিলাম স্ক্রিন, ফলে সে ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা টেক্সচার ক্রিয়েট করছে, তাই না? এই সে ব্যাকগ্রাউন্ডের সাথে একটা টেক্সচার ক্রিয়েট করছে, এবং এটার অপাসিটি আমি 50 করে দেই, একটু হালকা করে দিই। এবং এই যে এখানে এটা হালকা করে দিয়েছি, ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে, ফিল্টারে গিয়ে এটাকে ধরে ফিল্টার, এটা সিএমওয়াইকে মুডে আছে, যেহেতু আমার এই কাজটা আছে এই মুহূর্তে সিএমওয়াইকে মুডে, আমি কি মুডে কাজ করতেছি, সিএমওয়াইকে মুডে, সেহেতু দেখেন ফিল্টারে গেলে এখানে অনেক কিছু ইনঅ্যাক্টিভ। আমি ইমেজের মুডের অবস্থা পরিবর্তন করি, RGB, ডোন্ট ফ্ল্যাটেন, ডোন্ট ফ্ল্যাটেন। যদি আমি ফ্ল্যাটেন দেই তাহলে সব কটা লেয়ার একটা লেয়ার হয়ে যাবে, আর আলাদা আলাদা থাকবে না। আর ডোন্ট ফ্ল্যাটেন দিলে আমার ইমেজের মুডকে RGBতে কনভার্টও করবে, আর লেয়ারগুলো আলাদা থাকবে। এবার দেখেন ফিল্টারে গেলে দেখেন সব অ্যাক্টিভ হয়ে গেছে।
আচ্ছা, ফিল্টার গ্যালারিতে গেলাম। এবারে ফিল্টার গ্যালারিতে গিয়ে আমার ওই টেক্সচারটাকে আমি এই যে একটা এখানে গ্লাস মুড আছে, হ্যাঁ, এই আরেকটা মুড আছে, এটা হচ্ছে ওশেন রিপেল। ওশেন রিপেল, ওকে। এই এবং আমি কমপ্লিট একটা ডিফাইন্ড টেক্সচার ক্রিয়েট করে ফেললাম, একদম ডিফাইন্ড একটা টেক্সচার, হ্যাঁ, টেক্সচার ক্রিয়েট করে ফেললাম। তো এইভাবে বিভিন্ন টেক্সচার যখন আপনি ইউনিক ডিজাইন করবেন আপনার নিজের জন্য, তখন এই টেক্সচারগুলো অ্যাপ্লাই করতে হবে। ওকে, এবার আমি ইমেজটাকে কপি করে নিলাম, পেস্ট করে দিলাম। ছবিটার রেজুলেশনটা একটু কম। এটার ব্লেন্ডিং মুডটাকে স্ক্রিন করে দিলাম, স্ক্রিন, এবং এই কালারটাকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল থেকে কালোটাকে একটু বাড়িয়ে দিলাম যাতে ফেসটা বের হয়ে আসে। ওকে, নিচেই থাকুক। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইট কন্ট্রাস্ট, আমাকে কালোটাকে আমি আরো বের করতে চাচ্ছি, হ্যাঁ, ওকে, বের করে দিলাম। এটাকে আরো একটু লেভেল করা গেলে খুবই ভালো হতো, এখনো ছবিটা আমি ঠিক খুশি না। লেভেলে গিয়ে এই মোটামুটি ঠিক আছে। ওকে, এবার টাইপ টুল নিলাম, বিজয় কোথায়? বিজয় ক্লাসিক, এই ধরনের বইয়ের কভারের ফন্ট মানে বড় নামটা যেটা বইয়ের নামটা, এই ফন্টের সাইজ আই থিঙ্ক আমাদের দেশে অনুপাতে 60-65 ইজ গুড। 60-65 ফন্ট অনেক বড়, হ্যাঁ,
লাইন স্পেসকে একটু কমিয়ে দিলাম। এবং টেক্সট কালারকে ওকে দিলাম। এবং এই টেক্সটের চারপাশে একটা স্ট্রোক যদি দেই, আট, ফিল্টার গ্যালারি, এই যে আমরা সারা ক্লাসে কথা বলেছিলাম ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ড কালার যখন আমরা নতুন কোনো ফাইল ক্রিয়েট করি অথবা নতুন কোনো একটা জায়গায় কোনো নতুন একটা ইমেজকে ওপেন করি, একটা ফটো আপনি গুগল থেকে ডাউনলোড করছেন, সেটাকে যখন ফটোশপ ওপেন করেন তখন তার ব্যাকগ্রাউন্ড কালার, ওই মুহূর্তে তো তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু ওইখানে ফটোশপ এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে, এখানে যে কালারটা আছে ওই ব্যাকগ্রাউন্ডটা ডিফল্ট হিসেবে ইউজ করে। আপনি কখনো যদি একটা ফটোশপের জেপিজি ইমেজকে ওপেন করে ইরেজ করে, তাই দেখবেন যে এইখানে যে কালারটা আছে সেই কালারটা বের হয়। আর ফোরগ্রাউন্ড কালারটা হচ্ছে বিভিন্ন এফেক্টস দেওয়ার সময় এই কালারটাকে আগে নেয়। তো আমি এখানে এই কালারটাকে ধরেন ইয়েলো করে দিলাম। এবার ফিল্টার গ্যালারি, এই যে দেখেন এই ইয়েলোটা এখানে নিয়ে নিছে, এই। আর এটার স্ট্রোকটাকে এটাকে যদি চাই আমরা আরো অনেক কিছু করা যায়, জাস্ট আপনাদের দেখানোর জন্য ফিল্টার গ্যালারির কিছু অপশন আছে, সেগুলোকে এখান থেকে ব্লেভেল অ্যান্ড অ্যাম্বুশ, এবং এখান থেকে একটা আউটার গ্লো দিতে পারি, যেহেতু শক্তি এবং নিয়ে কথা হচ্ছে, সেক্ষেত্রে একটা গ্লো দেওয়াই যেতে পারে। নর্মাল, অপাসিটি 100, এবং এখানে লেখকের নাম থাকে, লেখকের নাম আবার বিজয় ওপেন করতে হবে।
আমাদের গ্রুপে কে করেছিল ডিজাইনটা? এটা ফায়ার ইউজ নওশিন। ওকে, নামের বানান ভুল হলে সরি ভাই, থাকতেই পারে, জাস্ট এটা 36-37 থাকতে পারে। ওকে, এটাকে একটা সেভই দিইনি আমি, একটা সেভ দিয়ে দিব, বুক কভার। ওকে, ও সেভ হয়নি এখনো। ওকে, সেভ হয়েছে এবার। এবার ঠিক এই জিনিস অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। জ্বলে ওঠো আপন শক্তিতে, এই লেখাটাকে ধরে রোটেট, এই হচ্ছে আমার পুট, মাঝখানের যে জায়গাটা। এইখানে খেয়াল রাখতে হবে, এখানে যাতে আমি, এই হচ্ছে আমার মাঝখানের জায়গাটা, এমন একটা জায়গা রাখি, লেখাকে এত বড় না করি যাতে বইয়ের কভারটা ভাঁজ হলে যাতে এই ভাঁজটা এখানে পড়ে যায়, এখানে পড়ে যায়। বাট এই লেখাটাকে হাইলাইটও রাখতে হবে, কারণ এই বইটা আলমারিতে অথবা তাকে সেখান থেকে দেখা যাবে, তো ফলে লেখাটাকে যত হাইলাইট যেভাবে করা নেওয়া যায়, দেখতে যেভাবে সুবিধা হয় সেরকম কিছু করে রাখা উচিত। কিন্তু খেয়াল করতে হবে সাইজ যাতে আমরা ভয়ঙ্কর বড় না করি। অনেকেই দেখছি এই কাজটা করে, এত বড় করে যে ফলে লেখাটাকে আর মানে ওই ভাঁজের মাঝখানে চলে যায়। এইটা কিন্তু একটা যন্ত্রণা, এটাকে খেয়াল করতে হবে, এতে ডিজাইনটা নষ্ট হয়ে যায়, খুব চমৎকার একটা ডিজাইন নষ্ট হয়ে যায়। তাহলে কাজটা এটা হতে পারে, এটাকে সাদা কালার খারাপ লাগতেছে না, বাট আমরা ভেতরে যদি স্টোভটাকে সাদা করে দেই, ওকে, আর টেক্সটটাকে যদি আমরা এখান থেকে কালার নিয়ে নিই, এই, আর স্টোভটা বোধহয় একটু বেশি হয়ে গেছে, স্টোভটাকে একটু কমাই দিই, 8 তো 5 অথবা 6 দিলেই চলে। সেক্ষেত্রে একটু ভেরিয়েশন আনতে পারি, ওইটাকে রেড দিলাম আর এই জায়গায় আমি গ্রিন দিলাম, তাই না? তাইলে স্ট্রোকটা বোধহয় একটু বাড়াতেই হয়। আউটসাইড 10 না 10 একটু বেশি হয়ে যায়, 8। ওকে, এবং অনেক সময় আমরা দেখে থাকি যে এই মাঝখানে ওরা প্রকাশকের লোগো দেয়, তারপরে এখানে কিছু একটা দেয়, এখানে ডিভাইড করার জন্য, যেহেতু বইয়ের নাম আর লেখকের নাম, সেক্ষেত্রে এখানে আমরা একটা ডিভাইডার দিতে পারি। একটা নতুন লেয়ার নিয়ে এটাকে ফিল করে দিলাম, এই, এবং এখানে প্রকাশকের লোগো অনেক সময় দেয়। আর যদি এটা আমাদের দেশে উপন্যাসের মতো হয় তাহলে তো এখানে আরেকটা ফ্ল্যাপ থাকবে যেটা বইয়ের ভিতরে যাবে। আর যদি আমাদের দেশের উপন্যাসের মতো না হয়, এখনকার সময় যে বাইন্ডিংটা চলে বিদেশি বইয়ের মতো বাইন্ডিং, সেই ক্ষেত্রে এখানে হয়তো বা একটা টেক্সট এরিয়া নিয়ে, হ্যাঁ, কিছু মেসেজ হয়তো থাকতেও পারে, তাই না?
আমরা এখান থেকে একটা টেক্সট নিলাম অবশ্যই, এই টেক্সটটুকু নিলাম, কিন্তু এইখানে কি এটা লিখতে পারবো? এই সব ভেঙে গেছে। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের বিজয় টেক্সট ব্যবহার করতে হবে। আর কিছু কাজ আমরা পারি, যেটা হচ্ছে আপনার বিজয় টু ইউনিকোড একটা সাইট আছে বাংলাদেশ সরকারের, বিজয় টু ইউনিকোড। এই সাইটটাতে আমরা ওয়েব থেকে লেখা নিয়ে, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ সরকার একটা কনভার্টিং সাইট করে রাখছে। এইখানে ওয়েব থেকে লেখা নেবেন, অনলাইনের লেখা, আর এই হচ্ছে ইউনিকোড থেকে বিজয় কনভার্ট করে দিবেন। বাট কিছু সমস্যা আছে, কিছু যুক্তাক্ষর ভেঙে যাবে। হ্যাঁ, এই যে যুক্তাক্ষর কিছু ভেঙে যাবে, এটা একটা বড় সমস্যা। ওকে, আমি এখানে অল সিলেক্ট দিলাম। বেশি কমান্ড হয়ে গেছে, মেশিন ঘুরতেছে। ওকে, এখন বোধহয় হয়েছে। ও, অনেক সময় নিচ্ছে। এটা বিজয় টেক্সট, এখান থেকে আমি কপি করে নিছি, এই যে লেখাটুকু কপি করে নিছি। এবার এটাতে বাংলা ফন্ট দিয়ে দিতে হবে এখান থেকে। অনেক স্লো হয়ে গেছে। আচ্ছা, আমি আপাতত কোনো খুব শর্টকাটে যতটুকু সারা সে নিলাম। অনেক স্লো হয়ে গেছে। হ্যাঁ, আমার অনেকগুলো সফটওয়্যার চলতেছে তো একসাথে, অনেক স্লো হয়ে গেছে। সেভ দিয়ে দিলাম, অনেকগুলো সফটওয়্যার চলতেছে তো। ওকে, তো এই হচ্ছে বাংলা টেক্সট। বাংলা টেক্সট আমাদের একটু যত্ন করে লিখতে হবে।
এটাকে আমরা আরেকটু বড় করে দেই। এটাকে আমরা অ্যালাইনমেন্টে দিয়ে দিতে পারি। এখানে অনেকগুলো এফেক্ট, তো এই জন্য একটু বেশি সময় নিচ্ছে আমি, সেটা অনেক এফেক্ট, আবার 300 পিক্সেলে করা কাজ। ওকে, আর এডিট করলাম না, এখন একটা সেভ দিয়ে দিলাম। এবার এটাকে একটা সেভ অ্যাজ দিলাম, একটা জেপিইজি করে ফেলি। এত হাই 15 মেগাবাইট, এত দরকার নেই, আমি হাই মোডে দিলাম 5 মেগাবাইট, এত কোয়ালিটিও দরকার নেই, মিডিয়াম দিলেও হয়, যেহেতু জেপিইজি শুধুমাত্র দেখার জন্য নিব 3 মেগাবাইট। ওকে, এবার আমরা ডিজাইনটাকে দেখি। বেশি ভালো হয়নি, ঝটপট কাজ তো, আর কত। ঠিক আছে, এই আসে না, সব ঘুমিয়ে গেছে। জি স্যার। আসি আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কাছে ঘুমাই গেছে না, আমি একা কাজ করতেছি। আচ্ছা, এইখানে লেখাটাকে আরেকটু নিচে নামাতে পারতাম, হ্যাঁ, এখান থেকে আরেকটু নিচে নামানো যেত, এতটুকুর ভিতরে রাখা যেত, উপরে একটু জায়গা ছাড়তে পারতাম আমরা, আর এইগুলো অন্যান্য যা আছে। ঠিক আছে, তো এইভাবে আস্তে আস্তে আমরা প্রচ্ছদ করি, বিভিন্ন ইটি তৈরি করি। ঠিক আছে, তো এরকম একটা হোমওয়ার্ক থাকবে, আপনাদের কাজ করবেন বাসায়। ফাইরুজ নওশিন আছেন? মাহমুদা হাসনা, আচ্ছা আছেন, সবাই লিখছে আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই টপিক্সের উপরেই জ্বলে ওঠা আপন শক্তিতে, যেটা ফাইরিজ নওশিন আজকে আমাদের যে টপিক্সটা দিছে, এই টপিক্সের উপরে আমরা একটা প্রচ্ছদ করার চেষ্টা করতে পারি। হ্যাঁ, একটা প্রচ্ছদ করে এখান দিয়ে চেষ্টা করতে পারি, এবং প্রচ্ছদ তো অত্যন্ত ক্রিয়েটিভ পার্ট। আমি তো রিসেন্টলি এখনো খুব একটা কাজ করি না, লাস্ট কাজ করেছিলাম ফ্লোরিডার একটা ইসের জন্য, প্রতিবন্ধী একটা প্রতিষ্ঠানের একটা বই, তাদের জন্য লাস্ট একটা কাজ করেছিলাম, হয়তো ফ্রিল্যান্সিং কোর্সে হয়তো ক্লাসটা দেখাবো। মোটামুটি ভালো ছিল, বাট আমি এটাকে এনজয় করি। প্রচ্ছদ করে একটা সময় খুব করতাম, বাংলা একাডেমির মেলাতে আগে কম বেশি 2-4-5টা কাজ সবসময় করতাম, এখন আর করা হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে। তো এই হচ্ছে কিভাবে আমরা ফটোশপ থেকে অনেকগুলো অপশনস আজকে দেখালাম। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এরকম কিছু ক্রিয়েটিভ কাজ আমাদের করতে হবে, করে দেখাতে হবে। আজকের ক্লাসে অনেকগুলো ক্রিয়েটিভ পার্ট ছিল, তো দেখা হবে নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্তই। কোশ্চেন করেন না, পরে ক্লাসে কোশ্চেন করেন, ঠিক আছে? ওকে, স্যার লেআউটটা যদি আরেকটু দেখাতেন স্যার। কোনটা? স্যার যে ফার্স্ট টাইম স্যার যে ডিজাইনটা আপনি করেছেন, যে লেআউটটা নিয়েছেন স্যার, মার্জিন থেকে শুরু করে স্যার, মার্জিন তো অ্যাজ ইউজুয়াল, মার্জিন আপনি এই প্রথম আগে আপনার বইটাকে ধরবেন। হ্যাঁ, আমি বলি লেআউটটা আপনি করবেন। আপনি কি করবেন? প্রথমে আপনার ঘরে উপন্যাস আছে? উপন্যাস আছে? ওকে, কি উপন্যাস আছে? স্যার উপন্যাসটা এখন নাই, এখন নিয়ে গেছে অবস্থা, এখন
আচ্ছা, কোনো বই আছে আপনার কাছে এরকম ছোট সাইজের, আমাদের হুমায়ুন আহমেদের যে উপন্যাসগুলো সাইজ, অথবা বিদেশি যে বইগুলো, সত্যজিৎ রায়, কোনো বই আছে, সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়? অযান্ত্রিক সুমন্ত আসলাম। ওকে, ঠিক আছে। এই কভারটা, বইয়ের কভারটাকে ধরবেন, ধরে স্কেল নেবেন। প্রথমে যে কভারটা আছে না, সেই মাপটাকে হাইট এবং উইড, প্রথম দিকে কভারটা, এটাকে লিখবেন কাগজে। এরপরে বইয়ের পেছনে যে পুট, মানে মাঝখানে যে অংশটা, হ্যাঁ, যেখানে ছোট্ট করে চিকন করে লেখা থাকে, ওই জায়গার মাপটাকে ধরবেন। হাইট তো একই থাকে, তাই না? উইডটা চেঞ্জ হচ্ছে শুধুমাত্র। ওই মাপটাকে লিখবেন। এরপরে পেছনের যে মাপটা আছে সেটার মাপটা লিখবেন। এরপরে বইটা ভাঁজ করে ভিতরে একটু কাগজ ঢুকানো থাকে না, আমাদের দেশে থাকে, জি স্যার। ওইটার মাপটাকে ধরবেন, উইডটাকে দিবেন। হাইট তো সব এক, শুধু উইডটা পরিবর্তন হচ্ছে। ফ্রন্ট কভার, ব্যাক কভারের উইথ এক, শুধুমাত্র পুট অথবা সেন্টার ফ্ল্যাপ অথবা আর দুই পাশের দুইটা ফ্ল্যাপ, দুই পাশের দুই ফ্ল্যাপ ভাঁজ হয়ে যেটা ভিতর দিকে যায় তারও মাপ এক। এবার আপনি ঠিক বইয়ের কভারটা খুলে ফেলবেন, একদম প্রচ্ছদটা খুলে ফেলবেন বই থেকে, খুলে সামনে ভাঁজ করে রাখবেন। তারপরে স্কেল দিয়ে ফ্ল্যাপের যে বক্সটা আছে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি, আর হাইটে যা আছে তাই। এরপরে আরেকটা বক্স নেবেন ইলাস্ট্রেটরে অথবা যাতে করেন স্কেল দিয়ে। এরপরে ফ্রন্ট কভারে হাইট তো সেম থাকবে, শুধু উইডটা চেঞ্জ হবে। এরপরে আবার তার পাশে আরেকটা বক্স নেবেন, সেই বক্সটা হচ্ছে কি শুধু পুটের মাপটাকে, হাইট সেম থাকবে, পুটের মাপটা চেঞ্জ হবে। এরপরে ফ্রন্ট কভারের বক্সটাকে কপি করে ব্যাক কভারে আবার দিয়ে দিবেন। তারপরে ফ্রন্ট কভারের ফ্ল্যাপটাকে কপি করে ব্যাক কভারে দিয়ে দিবেন। এই লেআউটটা আপনারা আমাকে ড্রয়িং করে পাঠাবেন, দেখি কে কতটুকু বুঝছেন, তাহলেই বুঝতে পারবো, কাজ বুঝতে পারবেন। পেন্সিল ওয়ার্ক করবেন, কাগজ কলমে আগে কাজ করবেন, না হলে পরে ক্লাসে আবার দেখাবো, কোনো সমস্যা নেই। আর স্যার আপনি ফার্স্টে যেটা করেছেন লোগো থেকে স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন, আর ওখানে স্যার দেখলাম কিছু ব্ল্যাক পিক্সেল ছিল লোগো থেকে। যখন আপনি চুজ সিলেকশন দিয়ে সিলেক্ট করে দেন, রিমুভ করলেন, তখন স্যার একটু পিক্সেল ছিল কালো কালো, ব্ল্যাক পিক্সেল। স্যার এটা আরো স্মুথলি স্যার কিভাবে করা যায়? এইটা তো আসলে ভাই, এই ধরনের লোগো যখন আপনি তৈরি করবেন, আমি সাজেস্ট করবো এটাকে ভেক্টর তৈরি করে ফেলবেন। ট্রেস করতে হবে। আমি ইমেজ ট্রেস করে তো হয় না, এটা পেন টুল দিয়ে সুন্দর করে আঁকাবেন, এটাই হচ্ছে পারফেক্ট ওয়ার্ক। আর এটা যেটা করলাম, এটা শুধু লোগো দিয়ে দেখালাম, বাট ইমেজের বেলায়, অন্য অন্য সব কিছুর বেলায় ব্যাপারটা এক। কিন্তু আসলে লোগো নিয়ে যদি চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কাজটা আমি ইলাস্ট্রেটর করে নিব, এটাকে পেন টুল দিয়ে সুন্দর করে বানিয়ে ফেলবো, অথবা ইমেজ ট্রেসে ভালো হয় না, বানায় নিব। এটা হচ্ছে বেসিক, ঠিক আছে, ফর লোগো, এর কোনো বিকল্প নেই। আর যদি হয় এই যে একটু রয়ে যায় ব্যাপারটা, যদি এমন হয়, লোগো পিএনজি রাখছিলাম, ফাইলটা রাখিনি। ব্যাপারটা যদি এমন হয় যে একটু কালো রয়েই যায়, তাহলে কি করতে পারি? এই যে একটু একটু কালো তো অবশ্যই রয়ে গেছে, সেই ক্ষেত্রে কন্ট্রোল চেপে লেয়ার স্ক্রিনে ক্লিক করে এই জায়গাটাকে সিলেক্ট করলাম, এই যে এরিয়াটা সিলেক্টেড না, এবার সিলেক্ট মডিফাই, যেটা দেখিয়েছিলাম দেখেছিলাম না? স্যার এক্সপান্ডটা দেখিয়েছি। আচ্ছা, এটা কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট একের নিচে কি হবে না নাকি? কন্ট্রাক্ট এক, ওই যে ভিতর দিকে ঢুকছে একটু, কন্ট্রাক্ট দিলে ভিতরে, এক্সপান্ড দিলে বাড়ির দিকে, কন্ট্রাক্ট দিলে ভেতরের দিকে, যে ভিতর দিকে একটু গেছে। এবার সিলেক্ট ইনভার্স, বাড়িরটুকু এখন বাড়ির দিকে সিলেক্ট হয়ে গেছে, সিলেকশনটা এখন বাইরের দিকে। এবার ডিলিট দেন। এবার ওই যে দেখেন, যেগুলো কালো ছিল এখন আর নাই, এখন আছে নাই। বাট এইটা ঠিক, আমি সাজেস্ট করি না এই প্রসেস, লোগোর বেলায় ভেক্টর, এর কোনো বিকল্প নেই। ওকে, ঠিক।